إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. القرآن الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন নাওড়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় আহলে হাদিস জামি মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে আজকে এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে যারা বসে আছেন আর বাহিরে যারা আছে, তাদের ভিতরে এই দুই শ্রেণীর মানুষের ভিতরে যে মহা তফাৎ, তা হলো এই, যারা এখানে আছেন তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার বুকে জান্নাতের এক টুকরা জায়গা, জান্নাতের বাগান যে সমস্ত জায়গাকে বলা হয়, সেখানে আছেন। আর বাহিরে যারা আছেন, বাজার ঘাটে যারা আছেন, আল্লাহর নবীর ভাষায় পৃথিবীর নিকৃষ্ট সবচাইতে বড় নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন, যাকে পছন্দ করেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহতি জলসায় বসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো ওই যুক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, ওই হিসাবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে মন থেকে একবার শুকরিয়া আদায় করা যায় না? তাহলে যদি খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর প্রতি খুশি হয়ে আমরা আবার অন্তরস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আর এখানে কুরআনুল কারীমের আলোচনা চলতেছে, যারা বাহিরে আছেন, কুরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কি বলছেন? কাফির বলেছেন। আল্লাহ আর বাহিরে যারা হট্টগোল করতেছেন, কথাবার্তা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনের ভাষা অনুযায়ী ওরা হলেন কাফির।
অতএব আপনাকে আমাকে কাফেরের পরিচয়ে যাওয়া যাবে না, কেননা আমি আর আপনি হলাম মুসলিমের সন্তান। আমার আপনার নেতা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনের সবচেয়ে ছোট সূরা, যে দুইটি সবচেয়ে ছোট সূরা, তার মধ্যে দ্বিতীয় সূরাটা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তা থেকে এই সূরাতুল আসর নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে বোঝা যায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কুরআন নাযিল না করতেন, শুধুমাত্র এই সূরাতুল আসর নাযিল করে ক্ষান্ত হয়ে যেতেন, তাহলে এই সূরা আসরই উম্মতি মুহাম্মাদীদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আপনার সামনে আমি কোন সূরাটা তেলাওয়াত করলাম? সূরাতুল আসর। সূরাতুল আসরের মর্যাদা সম্পর্কে, আর সূরাতুল আসর এমন একটা সূরা যেই সূরার তাফসীর করলে আপনার গালের ভিতরে পানি আসতে পারে, আপনার চক্ষু গরম হয়ে যেতে পারে। সূরাতুল আসরের ব্যাখ্যা তাফসীর আপনার সামনে করলে এখানে দেওয়া আছে তাফসীরুল কুরআন মাহফিল। আজকে যদি এখানে বসে সূরাতুল আসরের তাফসীরটা শুধুমাত্র আপনার সামনে আমি করি, তাহলে আগামীকাল বলবেন যে ওই উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব আমাদেরকে বদনাম করে গেল, আমাদের নামে অপবাদ দিয়ে গেল। তারপরেও যতটুকু পারি আমার সাধ্যের ভিতরে আপনাদেরকে খুশি রেখেই, যাতে খুশি আপনারা যদি তারপরেও যদি বেজার হয়ে যান, কিছু করার নাই। আল্লাহ কোরআনে যেভাবে বলছেন আর আল্লাহর নবী যেভাবে আমাকে আপনাকে বুঝিয়েছেন, ঠিক সেভাবেই এই সূরাতুল আসর নিয়ে আপনার সামনে কয়েকটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসরের প্রথম আয়াতটার নাম হলো, প্রথম আয়াতটাই হলো ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহর জন্য পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে সবকিছুর ধারা কসম খেতে পারে। এটা আল্লাহর জন্য সাজে, কিন্তু বান্দার জন্য সাজে না। আজকে যদি আমার আপনার সমাজের মানুষের দিকে তাকাই, তাহলে আমরা দেখব অধিকাংশ মানুষ এখন আল্লাহকে নিয়ে আর কসম কাটে না, বরং বিভিন্ন সময় মাকে নিয়ে কসম কাটে। চাষতলে বসে আছে, চাষতলে টেবিলের উপর বসে টেবিলের কসম কাটে, বই পুস্তকের কসম কাটে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কসম কাটে। কিন্তু মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিনকে বাদে এই পৃথিবীতে অন্য কারো নামে কসম করা হলো শিরক। অতএব আপনাকে এ থেকে সাবধান থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, সময়ের কসম কি জন্য বললেন? সময় হলো এমন একটা সময়, এমন একটা নিয়ামত। এই দুনিয়াতে যেদিন আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়াতে যেদিন আমার আপনার আগমন ঘটেছে, আমার যদি 20 বছর 30 বছর বয়স দেওয়া থাকে, যেদিন দুনিয়াতে এসেছি সেদিন থেকে আমাদের সময় কমতে শুরু করেছে, সময় শেষ হতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। অনেক উলামায়ে কেরাম বসে আছেন, আমার চাইতে বহু যোগ্য মানুষ বসে আছেন, তারা আপনাদের সামনে কথা বলবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সূরা আসরের কয়েকটা কথা আমি আপনাকে বলি। এর ভিতরে আপনাকে একটা কথা বলি, আমি যেদিন সূরাতুল আসরের ব্যাখ্যা আমার মসজিদের ভিতরে এই সূরাতুল আসর নিয়ে যেদিন বয়ান করলাম, আগে 2-3 বার বয়ান করেছি, জুমার খুতবা দিয়েছি, যেদিন থেকে সূরাতুল আসরের ব্যাখ্যাটা করেছিলাম সেদিন থেকে আর আমাকে ডাকে না, বরং আমার চাইতে অযোগ্য ব্যক্তিকে খুতবায় দাঁড় করিয়ে দেয় আর আমাদেরকে নিচে বসিয়ে দেয়, শুধুমাত্র এই সূরাতুল আসরের তাফসীর করার কারণে, অন্য কোনো বিষয় নয়। তাদের সাথে মেয়ে নিয়ে ঝামেলা ছিল না আমার, তাদের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল না আমার, তাদের সম্পত্তি নষ্ট করেছি এরকম রেকর্ড নাই। আমার সমাজের অধিকাংশ মানুষই ভালো করে আমাকে চিনে না, কেননা ছোট সময় থেকে আমি বাহিরে লেখাপড়া করি। তারপরেও ওরা আমার শত্রুতা পোষণ করলো শুধুমাত্র কি জন্যে? এই সূরাতুল আসরের জন্যে। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল আসর এই তাফসীরটাই আপনার সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে চাচ্ছি, জানি না সামনে কি হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের প্রথম আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই পৃথিবীতে যত মানুষ আছে, সে ইমানদার হোক বেঈমান হোক, সে মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ ব্যবহার করলেন, শব্দটা হলো ইন্না, অর্থাৎ নিশ্চয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। নিশ্চয়টা এত জোর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, ব্যবহার করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা, তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র আমানু বলে ক্ষান্ত হয়ে যেতেন তাহলে আর কোনো কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলে ক্ষান্ত হয় নাই। কেননা যদি আমানু বলে ক্ষান্ত হয়ে যেতেন তাহলে আমাদের মতো নামদারি অসংখ্য মুসলমান সবাই ক্ষতি থেকে বেঁচে যেতে পারতাম। কেননা আমাদের সমাজের ভিতরে নামদারি বহু মুসলমান আছে যারা সপ্তাহে একদিনের বেশি মসজিদে যায় না, তাও মসজিদে সপ্তাহে একদিন যায়। সব ইমাম সাহেব প্রথম খুতবা শেষ করে দ্বিতীয় খুতবাতে দাঁড়ায়, দ্বিতীয় খুতবার শেষ মুহূর্তে সবার পিছনে গিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব সালাম ফিরানো শেষ করার সাথে সাথে সবাই দৌড়ে বাহির হয়ে চলে আসে। ওরাই হলেন সেই সুকুইরা মুন্সি, যাকে বলা হয় গ্রাম্য ভাষায়। তাহলে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা যে ক্ষতি থেকে মুক্ত, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে হকের উপর অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সামনে দিন ধরে মুসলমান ভাইয়েরা, আমার সমাজের মানুষ কি জন্যে আমার এই বিরুদ্ধে আচরণ করেছে আমি আপনাকে একটু বলি। ইল্লাল্লাযীনা আমানু, প্রত্যেকটা মুসলমান ঈমান আনয়ন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, তার ঈমান আনা হয়ে গেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, আমরা ইচ্ছা করলে হজ করতে পারি, যাকাত দিতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, দান সদকা করতে পারি, মানুষদেরকে দ্বীনের পথে ডেকে আনতে পারি। এটা সহজ, অত্যন্ত সহজ। যখন এই কথাগুলো বললাম সবার মনে ভালো লাগতে শুরু করতেছে। আপনার মনে খুশির সংবাদ, আপনিও মনে মনে অপেক্ষায় আছেন, ও আমরা তো ভালো আছি, নামাজ পড়ি। যারা নামাজি তাদেরকে বলতেছি, যারা হজ করেন তাদেরকে বলতেছি, যাকাত ফরজ হইতে যাকাত দেন তাদেরকে বলতেছি। এটা বড় সহজ, সৎ আমল করা বড় সহজ কাজ। এটা ইচ্ছা করলে রাতের আধারে উঠে একলা একলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে পারেন, রাতের আধারে আল্লাহর দরবারে কাঁদতে পারেন। কিন্তু পরে কথা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি ঈমান আনবা, সৎ কর্ম করবা, ওয়া তাওয়াসাউ বিল হক। যেখানে এই কথা যখন বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা তোমাকে বলতে হবে। কিন্তু আজকে আমার আপনার সমাজের ভিতরে হক কথা কয়জন বলতে পারে বলেন? নাওরা, এই নাওরা গ্রামের ভিতরে যদি 5টা মসজিদ থাকে অথবা 10টা মসজিদ থাকে, এই 10টা মসজিদের ভিতরে কয়জন খতিব হক কথা মন খুলে বলতে পারে বলেন? পারে? বলেন পারে? হক কথা যদি বলার সুযোগ ইমাম সাহেবকে দিতেন তাহলে আপনার ছেলে সুদখোর হতো না, ঘুষখোর হতো না। ইমাম সাহেবকে যদি হক কথা বলার সুযোগ দিতেন, কিন্তু ইমাম সাহেব হক কথা বলা যখন শুরু করে তখন আপনার চোখের দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা?
ইমাম সাহেব মেম্বারে যখন খুতবা শুরু করে, যখন ইমাম সাহেব এই আয়াতের তাফসীর করা শুরু করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, মানুষকে সৎ বলতে হবে, মানুষকে হক বলতে হবে। তখন নিচ থেকে বসে বসে ইমাম সাহেবের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ইমাম সাহেব বেটা, আমি মসজিদের সভাপতি, তুমি শুধুমাত্র মেম্বার থেকে নামো, তোর চাকরির ব্যবস্থা করে করতেছ, তুই খালি নাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম নাই? তারপরে হক কথা কি জানেন? আপনার সমাজের ভিতরে কাকে আপনি সবচাইতে বেশি সম্মান দেন জানেন কি? যার অনেক টাকা আছে, সুদ ঘুষ খায় অনেক টাকা বানাইছে, তাকে সম্মান দেন। মসজিদের সভাপতি বানাইছেন না? বাংলাদেশে যদি 100 মসজিদ থাকে, তার ভিতরে 90টা মসজিদই হলো সুদখোর, ঘুষখোর সভাপতি, সেক্রেটারি। এই বাংলাদেশের ভিতরে সম্মানিত উপস্থিতি, সময় বড় অল্প, আপনাকে সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করতেছি। সম্মানিত উপস্থিতি, 40 আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করতেছি। আমি বললাম ওয়াতাওয়াসাউ বিল হক, হক আপনাকে বলতে হবে। হক কি জানেন? ইমাম সাহেব মেম্বার থেকে দাঁড়িয়ে বলবে, ওই সভাপতিকে বাদ দিতে হবে, কেননা সভাপতি সুদখোর। ওই ক্যাশিয়ারকে বাদ দিতে হবে, ক্যাশিয়ার সুদখোর। ওই মানুষকে বাদ দিতে হবে, ওই মানুষের কথাই মসজিদ চলতে পারে না। যেই মানুষ সুদ খায়, ওই মানুষের কথা মসজিদ চলতে পারে না। ওই মানুষকে আমি নেতা মানি না। যেই মানুষ সুদ খায়, ওই মানুষের জন্য একজন ইমাম সাহেব চেয়ার ছেড়ে দিতে পারে না। যেই মানুষ সুদখোর, ঘুষখোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নবীর কোন আদর্শ তার মুখের ভিতরে নাই, ওই মানুষ কোনদিন মানুষ সম্মানের মানুষ হতে পারে না। আজকে দিন মজুর রিকশাচালককে আমি আপনি সম্মান দেই না, যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সুদখোর, ঘুষখোরকে আপনি যেই পরিমাণ সম্মান দেন, মসজিদের একজন খতিব সাহেবকে অতটুক পরিমাণ সম্মান আপনি দেন না। এখানে যদি এখন যদি কোনো সুদখোর, ঘুষখোর নেতা এখানে ঢুকে, তাহলে আপনি আমাকে নামিয়ে দিবেন, আমাকে বলবেন হুজুর নামেন। সুদখোর, ঘুষখোর আল্লাহওয়ালা একজন বড় দিনদার নেতা এসেছে, আপনাকে বসে থাকেন, ওই নেতা কথা বলবে। এই হলো আমার আপনার সমাজ। আপনি মনে মনে ঘরে বসে বিবির সাথে আলোচনা করেন, ওই মসজিদের হুজুর সত্য কথা বলে না, আবার কি জন্য সত্য কথা বলবে? আপনি সমাজের মানুষ, মসজিদের চাকরি দেওয়ার আগেই মসজিদের হুজুরের মুখ চেপে ধরে আছেন যে হুজুর সাবধান, জান্নাতের বহু কাহিনী আছে, ইউসুফ জুলেখার কাহিনী আছে, এই সমস্ত কাহিনী আপনি বলেন, কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমি যদি হক বলি আমার চাকরি থাকবে না। আমি যদি হক বলি তাহলে সমাজের মানুষ আমার বিপক্ষে যাবে, আমার বাবা বিপক্ষে যাবে, আমার মা বিপক্ষে যাবে, আমার স্ত্রী বিপক্ষে যাবে, সমাজের প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে যাবে। শুধুমাত্র হক বলার কারণে আমি আপনাকে বললাম, হক বলার কারণে এখন পর্যন্ত 2019-20 সালে খুতবা দিয়েছি, 4 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত সমাজের মানুষ আমাকে ডাকে না। কি জন্য ডাকে না? শুধুমাত্র এভাবে এই কথাটা বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, এর তাফসীর বড় বড় তাফসীর, এর অনেক লম্বা তাফসীর, তবে আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, যদি আপনি হক বলেই থাকেন, যদি বাপের ভিড় পালন হয়েই থাকেন, তাহলে আপনি হক বলতে পারেন, এটা আপনার জন্ম উন্মুক্ত, বুঝলাম, ধরে নিলাম আপনি হক বলতে পারেন, আপনি অনেক সাহস। তারপর বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করা। হক বলে, হক বলার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? এই সমর্থন আছে আপনার? আপনার কি এই সমর্থন আছে? হক বলার পরে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীকে বললেন, হে পয়গম্বর, হে ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম সত্য, এই কথা আমি জানি। আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ায় উঠে মক্কাবাসীকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা শুনো, এখানে দাঁড়িয়ে যদি আজকে যদি আমি তোমাদেরকে বলি, ওই পাহাড়ের ওই প্রান্তে কিছু শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? কিছুক্ষণের মধ্যে তোমাকে আক্রমণ করবে, তোমাদের উপর তোমরা কি বিশ্বাস করবা? বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, বলো কি, বলো কি, তুমি বলবা আর আমরা বিশ্বাস করবো না, এমনটা হতে পারে না।
তখন এই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো শুনো, ওই পাহাড়ের ওই পাশে সূত্রের অভাব নাই, কিন্তু ওই সূত্ররা তোমার কি পরিমাণ ক্ষতি করবে, তার চাইতে সব চাইতে এর চাইতে বেশি ক্ষতির মধ্যে তোমরা নিমজ্জিত। আর তা হলো জাহান্নামের পথ। তোমরা মূর্তির পূজা করা এটা সঠিক নয়। আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, চাচা আবু তালিব বলছিলেন, এরকম করে করে কত মানুষ, এই আবু লাহাবের কথা আপনারা জানেন, আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর জন্মের সুসংবাদ পাইয়া আল্লাহর নবীর চাচা আবু তালিব কি করলেন, ওই তার খাদেম, তার যে দাসী ছিল, ওই দাসীকে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হওয়ার পরে কত খুশি। কিন্তু যেদিন আল্লাহর নবী কুরআন পেয়ে গেলেন, আল্লাহর নবী নবুয়ত পেয়ে যাওয়ার পর যেদিন হক কথা বলতে শুরু করলেন, সেদিন তার আপন চাচাটাও তার বিপক্ষে চলে গেছে, সেদিন আত্মীয় স্বজন তার বিপক্ষে চলে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে গিয়ে বলছেন তার ভাইয়ের কাছে, চাচাতো ভাই বলছেন, ও খাদিজা, এই আল্লাহর নবীর উপর এত পরিমাণ অন্যায় হবে, এত অত্যাচার হবে, এর আপন মানুষগুলা তার মক্কা থেকে বাহির করে দিবে। আল্লাহর নবী বলেন, এ কি করে সম্ভব? আমার আল্লাহর নবীর তখন বিশ্বাস হয় নাই। আল্লাহর নবী বলেন, সমাজের মানুষগুলো আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই মানুষগুলা এক সময় আমার বিরুদ্ধে আচরণ করবে, এক সময় আমাকে বাহির করে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহর নবী তখন বলছিলেন। কিন্তু যখন আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে আল্লাহর নবীর উপর অন্যায় অত্যাচার জুলুম হওয়া শুরু করলো। সম্মানিত উপস্থিতি, আর বেশি কথা লম্বা করব না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল বড় মিষ্টি, অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শুধুমাত্র ধৈর্যের একটা উদাহরণ দেই। ধৈর্য কি দেখেন, আমরা যারা ধান ক্ষেত লাগাই, এই ধান 3 মাসে হয়। কয় মাসে? 3 মাসে হয় না? তারপর 3 মাস পরে কেটে ফেলে দেই, তারপর আবার দ্বিতীয়বার পরিশ্রম করা লাগে। কিন্তু তাল গাছকে আপনি ধৈর্য ধারণ করে দীর্ঘ 20-25 বছর যাবৎ আদর যত্ন, গোবর সার দিয়ে তাকে উঁচু করতে হবে, বড় করতে হবে। তারপর সে যখন ফল দিবে, একটা 25 বছর 50 বছর ফল দিয়ে যাবে, কেননা যত বেশি ধৈর্য ধরেছেন তার ফল তত বেশি পেয়েছেন। অতএব সম্মানিত উপস্থিতি, সূরা আসরের লম্বা আলোচনা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। আমার সাথে অনেক যোগ্য ব্যক্তি পাশে বসে আছেন, অতএব তারা আপনাদেরকে আরো সুন্দর আলোচনা শোনাবেন। অতএব আপনারা মনোযোগ সহকারে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাটা বললাম, এই কথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কুরআন এবং হাদিসের হক কথাগুলো মানুষের সামনে, মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।